লাস্ট 5 ইয়ার্স কোনোদিনই যদি 6 মাসের বেশি ওয়ান টাইম ওভার স্টে না করে থাকে, উনি এলিজিবল সিটিজেনশিপ অ্যাপ্লাই করার জন্য। ভাই আমার মা এত অসুস্থ, আমি তো বয়ে যেতে পারতেছি না, আমি গিয়ে আসলাম 3 মাস আগে, আবারও যেতে পারবো কিনা? অফিসার আপনাকে কিছুই করতে পারবে না অ্যাজ লং আপনি ঠিক আছে। হয়তো আপনি সে কোশ্চেন করতে পারবে, আটকানোর ক্ষমতা তার নাই কোনোভাবেই। এই যে একজন গ্রিন কার্ডধারী বলে, যে প্রায় বলে যে আমি দেশে যেতে চাই, কতদিন থাকতে পারবো? এই যে কতদিন থাকতে পারবো, 6 মাস বা 1 বছরের যে নিয়ম যেটা আছে, আসলে বাস্তবের প্রভাবটা কি, বা আপনি কি পরামর্শ দেবেন তাদেরকে যারা এই প্রশ্নগুলো করছে? ওকে, ধন্যবাদ। আমরা যারা এই দেশে আসছি, আমাদের ফাইনাল টার্গেট হচ্ছে আমরা গ্রিন কার্ডের পরের স্টেপটা হচ্ছে কি নাগরিক হব, পাসপোর্ট নেব, তাই নয় কি? যদি সেটা হয়, আইন অনুযায়ী কোন নাগরিক যদি এ জায়গায় যার 3 বছর 3 বছর, যার 5 বছরে 5 বছর, 5 বছরের মধ্যে যদি উনি লাস্ট 5 ইয়ার্স কোনোদিনই যদি 6 মাসের বেশি ওয়ান টাইম ওভার স্টে না করে থাকে, উনি এলিজিবল সিটিজেনশিপ অ্যাপ্লাই করার জন্য। কোনো কারণে যদি আপনি 6 মাস ওভার করে থাকেন, এলিজিবিলিটিটা আপনার নষ্ট হচ্ছে, আবার আপনার টাইম শুরু হবে, নতুন বছর শুরু হওয়া। দিস ইজ দ্য ডিফারেন্স। বাট এটা যেন হেবিটি আমাদের মধ্যে না হয় যে আমি গিয়ে প্রায় 5 মাস থাকবো, ফ্রিকোয়েন্টলি যেন ইয়েস, কারো প্রয়োজন থাকতে পারে। লেটস সি আমার আপনার আব্বা মা অসুস্থ, ওনাকে দেখার কেউ নাই, আমার মা অসুস্থ, দেখার কেউ নাই, আমাকে হয়তো যেতে হয় প্রায়, আমি যাচ্ছি 15 দিন থাকি, 1 মাস থাকি, গিয়ে চলে আসি, এতে কোনো সমস্যা নাই। সেটা কারো আমাদের কাছে এখন প্রায় আসে, ভাই আমার মা এত অসুস্থ, আমি তো বয়ে যেতে পারতেছি না, আমি গিয়ে আসলাম 3 মাস আগে, আবারও যেতে পারবো কিনা? আপনাকে ভাই, আপনার অধিকার, আপনি যাবেন, কে আপনাকে আটকাবে? আপনার লিগাল গ্রিন কার্ড হোল্ডার, আপনার পার্মানেন্ট রেসিডেন্ট, এবং অনেকে আছে পাসপোর্ট হলো, ওরাও বলে ওই পাসপোর্ট হলো ইমিগ্রেশন অফিসারই নাই। অনেস্ট কথা, আমি লাস্ট উইকে আসি, জাস্ট আপনি ক্যামেরার দিকে তাকাবেন, থ্যাংক ইউ বলে ছেড়ে দিই, ইমিগ্রেশন অফিসারই নাই। বাট ইয়েস, কারো যদি কোনো সমস্যা থাকে, লেটস এক্সাম্পল আপনার নাম মোহাম্মদ খান, আব্দুর রহমান, আব্দুর রহিম, এই আব্দুর রহমান বা আব্দুর রহিম কোন কান্ট্রিতে শত শত আছে, যে পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ এই নাম থাকতে পারে, এর মধ্যে কোন একজন ব্যাড পিপল, আমরা যদি শুধুমাত্র এই জিনিসটাই চিন্তা করি যে আমেরিকা এয়ারপোর্ট নিয়ে, তা না। কোন এক দেশে যদি কেউ মোস্ট ওয়ান্টেড হয়, সেই লিস্টে কিন্তু হোল ওয়ার্ল্ড এর এয়ারপোর্টের মধ্যে পাঠায়। দিস আমরা যাকে বলি টিএসএ, সিকিউরিটি সিস্টেমে, যার ডিটেলসটা সাধারণত আমরা থাকে আইদার নাম, ডেট অফ বার্থ, জন্ম তারিখ, এগুলি। সো আপনি মোহাম্মদ খান, ওর আপনি আব্দুর রহমান, ওর আপনি আব্দুর রহিম, যদি এরকম কারো নেম ম্যাচ কোনো কান্ট্রিতে মোস্ট ওয়ান্টেড থাকে, সেই অ্যালার্টটা চলে আসে জেএফকেতে। ওকে, এখন আপনার নাম সেম নাম মোস্ট ওয়ান্টেড এর নামের সাথে, অফিসার কম্পিউটার অটোমেটিক্যালি চলে আসে, নিড টু ভেরিফাই হিম। ওকে, তো অফিসার আপনাকে হয়তো একাধিক একটা কোশ্চেন করতেই পারে, আপনি কোন দেশে ছিলেন, আপনি কি আরো অন্য কোনো দেশে ছিলেন কিনা, আপনার কি আরো কোনো প্রিভিয়াস নেম ছিল কিনা, আপনার কি এরকম নামের সাথে কোনো রিলেটেড কেউ আপনি তাকে চিনেন কিনা। দিস ইজ ভেরি কমন, বিকজ তার সিস্টেমে পপ আপ চলে আসে। অফিসার উইলিংলি আপনাকে করেন এই সমস্ত কোশ্চেন, কেউ কাউকে উইলিংলি, কোনো ইমিগ্রেশন অফিসার সময় নাই যে আপনাকে উইলিংলি সে কোশ্চেন করবে। তার কম্পিউটার স্ক্রিনে যখন আপনি আসেন, আপনি ফিঙ্গারপ্রিন্ট দিবেন, তার স্ক্রিনে তো পপ আপ আসে এসএস, দেখবেন অনেক সময় দেখবেন আমাদের পাসপোর্টে এসএস একবার, দুইবার, 3টা এসও থাকে। যদি 3টা এস থাকে, আপনাকে বেশি চেক করবে। এয়ারপোর্টে আমরা লাইন ধরছি, মনে করেন কথা 100 পিপল আমরা একই লাইনে যাচ্ছি, বোর্ডিং করার জন্য ঢুকতেছি, হুট করে দেখবেন 2জনকে ডেকে নিয়ে আসে, ভাই আপনি এই সাইডে আসেন, আপনার সিকিউরিটি চেক হচ্ছে, দেখবেন আপনার পিছনে অটোমেটিক স্টিকার আছে এসএস, বিকজ নিয়ারতে অলরেডি ডাটা চলে গেছে, সেটা যে এয়ারলাইন্সে আপনি এসে ঢুকবেন, অলরেডি চলে গেছে আপনার ডাটাটা, তাকে প্লেনে ওঠার আগে রিচেক করে উঠাও। আমার তার এগেনস্টে আমাদের ইনফো আছে, তাকে নিড টু বি রিচেক, বিকজ অফ নেম চেক, নেম ম্যাচিং কারোর সাথে, সেটা বিশ্বের যে কোনো দেশে টেররিস্ট হইতে পারে, মোস্ট ওয়ান্টেড হইতে পারে, এনি রিজন আপনার নামের সাথে তার নেম ম্যাচ আছে, আপনাকে অফিসে শুধু জিজ্ঞাসাই করবে, কিছু করার ক্ষমতা নাই। অ্যাজ লং আপনি গিলটিতে নাই, অ্যাজ লং আপনি কোনোভাবেই অপরাধের সাথে জড়িত না, সে একজন ইভেন বাঙালি অফিসার হয়তো আপনার সাথে ইংলিশ বলতেছে, আপনি তো বুঝেন নাই, বাট ইন্ডিয়ান, বাঙালি, পাকিস্তানি, নেপালি, যে কোনো দেশের কান্ট্রি অফিসার হইতে পারে, আপনার নির্ভয়ে থাকবেন, অফিসার আপনাকে কিছুই করতে পারবে না অ্যাজ লং আপনি ঠিক আছে। হয়তো আপনি সে কোশ্চেন করতে পারবে, আটকানোর ক্ষমতা তার নাই কোনোভাবেই।
কোনোভাবেই আমরা অনেকদিন দেবো একই জিনিস বলে যাচ্ছি যে আমাদের মধ্যে এই ভয়টা যেন কেন, সেটা সোশ্যাল মিডিয়া থেকে হোক, যেভাবে হোক, আমাদের মধ্যে প্রচুর ভয় চলে আসে যে ইমিগ্রেশন অফিসার আমাদেরকে কি করবে। ওই বদলে কোনো কিছু করার ক্ষমতা নেই। আপনার যদি কোথাও কোনো ফল্ট না থাকে, আপনার গ্রিন কার্ড লিগাল ওয়েতে আছে, আপনাকে আটকানোর ক্ষমতা অফিসার কোনোভাবেই নেই, কোনোভাবেই নেই। সে আপনাকে আটকাইতে পারবে, ইয়াস কোশ্চেন করতে পারে, এটি তার জব, আপনাকে ভেরিফাই করা তার কাজ। দ্যাটস অল। সে ভেরিফাইয়ের জন্য আপনাকে একাধিক কোশ্চেন করতে পারে।